বর্তমান বাংলাদেশে ৩০০টা এমপির একটা এমপিও নেই। আর এই ফিডার খাওয়া চামচাগুলো মাঝে মধ্যে গুজব তোলে, আপা আপনি আসেন ফিডার খাওয়া। ধরে কোন কি খাওয়া? এই শালা চামচারা জানে না যে আপা আসলে কত বড় বিপদ হবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ বাংলার মানুষ আর যাই হোক হাসিনার মতন স্বৈরাচারী খুনি কোনদিন ক্ষমতার চেয়ারে আর বসতে দিবে না। ধরে কোন ঠিক কিনা? একটা নেতাও নাই, সব কর্মী ছেড়ে চলে গেছে। আর এই ফিডার খাওয়া চামচাগুলা মাঝে মধ্যে গুজব তোলে, গুজব। এদের নামই হলো গুজব লীগ। ধরে কোন কি লীগ? একটা হলো হতাশা লীগ, একটা হলো আফসোস লীগ। বলে আগেই ভালো আছিল, আগেই বলে ভালো আছিল। আফসোস, সবসময় আফসোস করে। এখন চিন্তা করেন কোন নেতার চামচা হবে। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? এজন্য সবাই আমার সঙ্গে বলবেন, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ, এমন একজন নবীর নেতা আল্লাহ আমাদের ভাগ্যে দিয়েছেন। খুশি না বেজার? এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আপনারা যে কোরআনের আলোচনা শুনতে আইছেন, আমি জন্মের পরে বাংলাদেশের ক্ষমতায় যাকে দেখেছি তিনি হলেন জাতির বাপ, জাতির আব্বা। যেদিন 6 আগস্ট সেদিন আপনারা দেখছেন যে দেশের একজন মা 12,000 টাকা দিয়ে তার সন্তানকে বিক্রি করে ক্ষুধার জ্বালায়, আর সেই দেশে জাতির আব্বার মূর্তি বানাইতে ফ্যাসিস্ট সরকার 400 কোটি টাকা খরচ করছে। ধরে কলকাতা ঠিক কিনা? আপনাকে যমুনা ব্রিজে আর আছে, আমি দুই দিকে তাকাই, নাই আব্বা নাই। মোড়ে মোড়ে এত আব্বা বানাইছিল, একটা আব্বা নেই। কারণ হাসিনা জানে না বাংলাদেশের মুসলমান ইব্রাহিমের সৈন্য। জোরে কোন কথা ঠিক কিনা? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির আব্বা, আমাদের নাম দিয়েছে মুসলমান। অন্য কোন আব্বাকে আমরা মানি না। জাতির আব্বা একজনই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জাতির আব্বার পরে দেখলাম স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, তারপরে দেখলাম এরশাদ চাচা। মরদ মানুষ দেখা শেষ, মেয়া মানুষের বাংলাদেশ। কোন কথা ঠিক কিনা? এই তিনটা পর্যন্ত আমরা মরদ মানুষ দেখছি। একটা হলো জাতির আব্বা, একটা হলো স্বাধীনতার ঘোষক, আর একটা হলো এরশাদ চাচা। তারপরে ওই যে ঘুরে ফিরে খালি মেয়ে মানুষ। ভাই 54 বছর আমাদের দেখা শেষ। আগামীতে দেখবো আমরা বাংলার জমিনে কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক? যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এখন সে কোরআন থেকে একটা আয়াত আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব তাফসির আকারে। তাফসির মানে তো বুঝেন, তাফসির মানে খোলা খুলি। আমার এক নাতি আছে, নাম হলো আম্মার। কেবল বয়স হলো 4 বছর। আমির হামজার সামনে আমার নাতিকে নিয়ে যাওয়া হলো। আমির হামজা বলতেছে, চাচা এটা বেটা না বেটি? আমি বললাম, তোমার চেহারা দেখে কি মনে হয়? চেহারা দেখে তো মেয়ের মতো লাগে। আমি বললাম তাহলে তাফসির করি। কি তাফসির? আমি খপ করে প্যান খুলে দিলাম। ওরে বাবারে, এইটা না দেখলেও বোঝা যাবে না। তোর এখন কথা ঠিক কিনা? তা আমার তাফসির হলো এইরকম, একেবারে খোলা খুলি আপনাকে দেখা দিব। আজকে দেখা লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? হ্যাঁ, দরকার হলে প্যান খুলে দেখার লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? অমিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ মাশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सुजाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে
আমাদের সবাইকে হাসরের ময়দানে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ। 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 যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের সাউন্ড একটু বেশি জোরে হচ্ছে, ভম ভম করতেছে। আমরা কিন্তু বলেছি রাসূলের মহব্বত। আমরা দুরূদ শরীফ পড়ি কার মহব্বতে? রাসূলের মহব্বত আল্লাহর ইবাদত। আল্লাহর শুধুমাত্র ইবাদত করে রাসূলকে মহব্বত করতে হবে। আর সেই মহব্বতেরই একটা আমল হচ্ছে নবীর প্রতি দুরূদ শরীফ পেশ করা। আমরা যখনই নবীর নাম উচ্চারণ করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খামারগ্রাম গোপালপুর ইশাআতুল উলুম হাফিজি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ৬৪তম জলসায়ে সালানা মাহফিলে ওলামা। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। মাইকালা ভাই নাই, এ কানত খুব জোরে লাগতেছে। এদিকে হ্যাঁ না, সভাপতির কথা বলতেছিল, মাইকের কথা। আলহাজ মোহাম্মদ ফজলুল হক খান সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি আলহাজ মুফতি গোলাম মাওলা সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন খান সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা, ঠিক কিনা বলেন? কিন্তু গত 16 বছর আমরা দেখেছি আলেম ওলামাই মানে বিপদ। আমাদের অনেক আলেম ওলামা ভয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা পর্যন্ত বলেছে। হাসানার জাগাত হাসিনা। কি একটা বৈরী সময়, খারাপ সময় আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আপনারা মানেন বা না মানেন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা। আল্লাহ রাসূল বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মাইকের সাউন্ড কমতেছে না তো, চ্যানচ্যান করতেছে। মাইক আলা ভাই এখানে নাই, এত জোরে দিও না। অনেক সময় আমাদের মধ্যে কেউ চিল্লালে আমরা কি বলি, এত জোরে চিল্লাস কেন, বোঝা যায় না। আবার কেউ যদি আসতে বলে আমরা কি বলি, ম্যান ম্যান করিস, শোনা যায় না। তার মানে বোঝা গেল একেবারে জোরেও না
আবার একেবারে আসতেও না, মাঝামাঝি জিনিসটা আল্লাহ পছন্দ করে। জোরে কোন ঠিক কিনা? আমরা কিন্তু বলি বেশি লম্বা হোস না, ঝড়ে ভাঙ্গা যাবে, আবার অত খাটো হোস না, ছাগল খাবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য শব্দ দূষণ না করে শব্দ মধুর করে দাও, যেন সকলের কানে কথাটা মিষ্টি লাগে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই কথা কি আমাদের কথা না আল্লাহর কথা? এখন বলেন, আল্লাহর কথা অনুযায়ী 50 বছর কোরআনের তাফসীর করে সেই মানুষটা নারী ধর্ষণ করতে পারে? সেই মানুষটা কি যুদ্ধ অপরাধী হতে পারে? বিনা দোষে 13 বছর তাকে জেলখানায় রাখছে। যখন জেলখানার মধ্যে মৃত্যু হয়নি, হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক কি কোনো নারীকে ধর্ষণ করতে পারে? আল্লাহর কথা অনুযায়ী আলেমরাই বান্দা সময়ের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। আর এই হাসিনার ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 16 বছর আলেমদেরকে কঠিন নির্যাতন করেছে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10:30 পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে, বসারও কিন্তু একটা সাইজ আছে, আছে না নাই? দুইটা বসা, একটা হলো শেখ হাসিনার বসা, ভোট না পায়ে বসে গেছে। তোরা কোন ঠিক কিনা? বসার সাইজ না? হ্যাঁ, আপনারা যে বসে আছেন এই বসার একটা সাইজ আছে। ফাঁকা ফাঁকা বসলে হবে না, ফাঁকা থাকলে পিছনে থাক, সমস্যা নেই। কিন্তু মাঝে মাঝে ফাঁকা রাখা যাবে। যে সমস্ত আল্লাহর বান্দার আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, থাক ও কাগজ ছিল উপরে, এটা পিরিচ দিয়ে ঢেকে দাও। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? তুই এখানে আসিস কেন? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন দিন জীবন ব্যবস্থাকে কেউ যদি পছন্দ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। কবরের মধ্যে গেলে প্রশ্ন করা হবে, আমার দিনুকা, তোমার দিন কি? আপনারা উত্তরে কি বলবেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কি বলবেন? তাহলে কি বোঝা গেল? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মই নাই। যেগুলো ধর্ম আছে এগুলো ধর্ম না, ধর্মের নামে বাটপারি। জোরে কোন কথা ঠিক কিনা? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন, এজন্যই খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ ভাগ্যগুণী, এই কপালটা এত ভালো যে বিশ্বনবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করে দিল। আপনারা বলেন তো, বিশ্বনবীর উম্মত হওয়াতে আমাদের লাভ কি? লাভ জানেন না?
আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দা। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদের পক্ষে আল্লাহর কাছে জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? যেই নবী লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে ঢুকলে ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। আমাদের নবী বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আল্লাহ আমারে জান্নাত দিয়ে আমারে খুশি করতে পারবে না। আমার সমস্ত উম্মতকে যতক্ষণ জান্নাত না দিবে, আমি রাসূল ততক্ষণ জান্নাতে ঢুকবো না। আজকে জান্নাতে ঢুকেছি দেখার জন্য। চিন্তা করে দেখেন, যেই নবী আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ, যিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা, জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে নাই। আর আমরা বাংলাদেশে যাদেরকে নেতা নেত্রী বিশ্বাস করে পিছনে চামচা হয়ে ঘুরি, বিপদে পড়লে সব কর্মীরে ফাইলা দিয়া পালায়া যায়। বর্তমান বাংলাদেশে ৩০০টা এমপির একটা এমপিও নেই। আর এই ফিডার খাওয়া চামচাগুলো মাঝে মধ্যে গুজব তোলে, আপা আপনি আসেন। ফিডার খাওয়া, ধরে কোন কি খাওয়া? এই শালা চামচারা জানে না যে আপা আসলে কত বড় বিপদ হবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ বাংলার মানুষ আর যাই হোক, হাসিনার মতন স্বৈরাচারী খুনি কোনোদিন ক্ষমতার চেয়ারে আর বসতে দিবে না। ধরে কোন ঠিক কিনা? একটা নেতাও নাই, সব কর্মী ছেড়ে চলে গেছে। আর এই ফিডার খাওয়া চামচাগুলা মাঝে মধ্যে গুজব তোলে, গুজব। এদের নামই হলো গুজব লীগ। ধরে কোন কি লীগ? একটা হলো হতাশা লীগ, একটা হলো আফসোস লীগ। বলে আগেই ভালো আছিল, আগেই বলে ভালো আছিল। আফসোস, সবসময় আফসোস করে। এখন চিন্তা করেন কোন নেতার চামচা হবে। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? এজন্য সবাই আমার সঙ্গে বলবেন, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ, এমন একজন নবী নেতা আল্লাহ আমাদের ভাগ্যে দিয়েছেন। খুশি না বেজার? এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আপনারা যে কোরআনের আলোচনা শুনতে আইছেন, আমি জন্মের পরে বাংলাদেশের ক্ষমতায় যাকে দেখেছি, তিনি হলেন জাতির বাপ, জাতির আব্বা। যেদিন 6 আগস্ট, সেদিন আপনারা দেখছেন যে দেশের একজন মা 12,000 টাকা দিয়ে তার সন্তানকে বিক্রি করে ক্ষুধার জ্বালায়, আর সেই দেশে জাতির আব্বার মূর্তি বানাইতে ফ্যাসিস্ট সরকার 400 কোটি টাকা খরচ করছে। করে কলকাতা ঠিক কিনা? আপনাদের যমুনা ব্রিজে আর আছে, আমি দুই দিকে তাকাই, নাই আব্বা নাই। মোড়ে মোড়ে এত আব্বা বানাইছিল, একটা আব্বা নেই। কারণ হাসিনা জানে না বাংলাদেশের মুসলমান ইব্রাহিমের সৈন্য। জোরে কলকাতা ঠিক কিনা? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির আব্বা, আমাদের নাম দিয়েছে মুসলমান। অন্য কোন আব্বাকে আমরা মানি না। জাতির আব্বা একজনই হবে। জোরে কলকাতা ঠিক কিনা? জাতির আব্বার পরে দেখলাম স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, তারপরে দেখলাম এরশাদ চাচা। মরদ মানুষ দেখা শেষ, মেয়া মানুষের বাংলাদেশ। কথা ঠিক এই 3টা পর্যন্ত আমরা মরদ মানুষ দেখছি। একটা হলো জাতির আব্বা,
একটা হলো স্বাধীনতার ঘোষক আর একটা হলো এরশাদ চাচা। তারপরে ওই যে ঘুরে ফিরে খালি মেয়ে মানুষ ভাই। 54 বছর আমাদের দেখা শেষ, আগামী তো দেখবো আমরা বাংলার জমিনে কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক? যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এখন সেই কোরআন থেকে একটা আয়াত আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব তাফসির আকারে। তাফসির মানে তো বুঝেন, তাফসির মানে খোলাখুলি। আমার এক নাতি আছে, নাম হলো আম্মার, কেবল বয়স হলো 4 বছর। আমির হামজার সামনে আমার নাতিকে নিয়ে যাওয়া হলো। আমির হামজা বলতেছে, চাচা এটা বেটা না বেটি? আমি বললাম, তোমার চেহারা দেখে কি মনে হয়? চেহারা দেখে তো মেয়ের মতো লাগে। আমি বললাম, তাহলে তাফসির করি। কি তাফসির? আমি খপ করে প্যান খুলে দিলাম। ওরে বাবারে, এইটা না দেখলেও বোঝা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তা আমার তাফসির হলো এইরকম, একেবারে খোলা খুলি আপনাকে দেখা দিব। আজকে দেখা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দরকার হলে প্যান খুলে দেখার লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? জোরে বলা লাগবে, জোরে বলেন কে? কি জন্যে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। দুনিয়াতে আসার পরে মরার কথা যারা ভুলে যায় এরা মানুষ। আপনারা বলেন তো, যে লোক নাম হলো দরবেশ বাংলাদেশের 36,000 কোটি টাকা মারছে, ওয়াক যদি বলে তুই মরা পর্যন্ত খালি টাকাই খা, খালি টাকা খাবি, এরকম টাকা ভিজাবি আর খাবি, ওই 36,000 কোটি টাকা শেষ করে পারবি? কথা বলেন। ওর মরার কথা মনে নাই, যে কোনো সময় মরা না হয় ধরা। ধরে কোন কথা ঠিক কিনা? যে কোনো সময় মরা না হয় কি ধরা। হাসিনা সরকার যখন ছিল তখন আমার বউ মাঝে মধ্যেই বলতো, দেখে শুনে ওয়াজ করবে। ওয়াজ তো করবার যাচ্ছেন, ধরা যেন না পড়ে। চারিদিকে আগে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, হাসিনার কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, এগুলো দেখে আমি বললাম এগুলো যদি থাকে বলে তাহলে তেল চালা ওয়াজ করে বাড়িতে আসবে। আমি তখন বইয়ের কপালে একটা চুমো দিয়ে বললাম, তুমি কাউসারির নাম শুনছ? আর বউ বলতে হ্যাঁ নাম তো শুনছি। ও কিন্তু পুলিশ ধরা খায়নি রে। তো বউ কই কি ধরা খাচ্ছে? বলে বেলকুচি তো ওয়াজ করবার যায় আজরাইল ধরিছে। ধরে কোন কি ধরিছে? আমার বউ কয়, আরে হাসিনা ক্ষমতা আসার পরে আজরাইল ধরার কথা মনি, খালি পুলিশ ধরার চিন্তা। আজকে যারা এখানে বসে আছেন, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? যে কোনো সময় মনে করেন না যে আমার এই বয়স এখন ধরবে না, তা কিন্তু না। এই জন্য আল্লাহ আগে বললেন খালাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে, আল হায়াতা, তারপরে জীবন, আগে মরা তারপরে বাঁচা। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। আহসান মানে সুন্দর, হাসান হোসাইন। আপনার বলেন তো হাসান হোসাইন খালি নামই হাসান হোসাইন না কামেও? হ্যাঁ, সাইয়্যিদুশ শাবাবে আহলেল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। একটার নাম হলো হাসান, একটার নাম হলো হোসাইন। আর আজকে এখানে বলা হয়েছে আহসানু আমালা, সুন্দর আমল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? বর্তমানে এনায়েতপুর যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে সুন্দর আমল করা যাবে? যাবে না। নেক আমল করা যাবে, নেক আমল করা যাবে, নামাজ পড়া যাবে, রোজা করা যাবে, হজ করা যাবে, যাকাত দেওয়া যাবে, এগুলো হচ্ছে নেক আমল। আর সুন্দর আমল, আমিলুস সালিহা শব্দের অর্থ হলো নেক আমল। আর আহসানু আমালা মানে সুন্দর আমল। সুন্দর আমল করতে গেলে সব পরিবেশে করা যায় না, সুন্দর একটা পরিবেশ লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান
তাহলে সুন্দর একটা সমাজ লাগে। ধরে কোন কি লাগে? সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, ইংরেজদের আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে বর্তমানে যে সংবিধান চলতিছে, ছাত্র জনতা আন্দোলন করলো, হাসিনার ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্ট চুপ্পুকে আর ক্ষমতায় রাখা যাবে না। তখন বিএনপি বলতেছে সংবিধানকে সমুন্নত রাখতে হবে। এই শালা চুপ্পুরে আমরা নামাতে পারিনি, খালি সংবিধানের দোয়াই দিয়া। জোরেকার কথা ঠিক কিনা? দেখছেন সংবিধান, কোরআন সবচেয়ে মুসলমানের সংবিধান, এইটার দিকে বাংলার মুসলমানের খেয়াল নাই। ডক্টর কামাল্লা কি যেন লেখছে, ওইটা সংবিধান হয়ে গেছে। আপনারা বলেন তো সংবিধানের পরিবর্তন আছে না নাই? কথা বলেন আছে না নাই? 71 সালে যে সংবিধান লেখছে, 72 সালে শেখ মুজিব সে সংবিধান থসে, 73 সালে বাকশাল কায়েম করে সংবিধানের গলাত মাটি দিছে। তারপরে ইচ্ছা অনুযায়ী সংবিধানের পরিবর্তন হয়েছে, আর সেই সংবিধান বাংলার জমিনে চলবে না। মুসলমানের জন্য আল্লাহর কোরআন হচ্ছে সংবিধান। জোরে বলেন কথা ঠিক কিনা? আসেন, আল্লাহর কোরআন যদি আমাদের সংবিধান হয় তাহলে বাংলার আকাশে যেইগুলো নেতা আমরা দেখতে পাবো, এই নেতাগুলো কেমন হবে? আগে নেতা দেখা লাগবে, কারণ সামনে আসছে শুভ দিন। চিন্তা ভাবনা করে নিন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ও বাংলার মুসলমান, আপনারা তো কোরআনের রাষ্ট্র দেখেন নাই, কোরআনের ওয়াজ দেখেছেন। ওয়াজ তাও হক কথা বক্তারা গোপন করছে, এখন মোটামুটি হক কথা বলতেছে। আল্লাহর কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে, তখন আমাদের বাংলাদেশের নেতাদের চরিত্র কেমন হবে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমরের নাম শুনছেন? শুনছেন? উনি জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবা কি উচ্চারণে ভুল হচ্ছে না আমার সুশক্তি খারাপ? মুসল্লি বলতেছে, আপনার খুতবা শুনতেও ভালো লাগতেছে, কিন্তু এই মুহূর্তে খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা আগে বলেন, তারপরে খুতবা দেন। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর, তার জুব্বা লম্বা দেখে ওয়াজ বন্ধ করে দিছে। এখনকার নেতারা যদি ভাষণ দেয় আর কোনো এক লোক দাঁড়িয়ে যদি বলে, নেতা আমরা ঠিক মতো খাবারই পাই না, আর আপনি এত দামি গাড়ি চড়ে ঘুরে বেড়ান, এই গাড়ির হিসাব আগে দেন, নেতা পুলিশ দিয়ে ধরাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে বসে আছে। যে সাহাবী লোকমা দিল, ওই সাহাবীকে কেউ কিছু না বলে বরং সবাই এরকম মাথা নিচু করে আছে। আসরের নামাজ 4 রাকাত। জোরে কোন কয় রাকাত? 2 বৈঠকে আসর নামাজ শেষ, কিন্তু 2 রাকাতের বৈঠক দিল। আবার 3 রাকাতেও যদি ইমাম বসে, কয় রাকাত? 3 রাকাতে বৈঠক আছে নাই। যদি ইমাম বসে আর একটা ভ্যানওয়ালা যদি লোকমা দেয়, আল্লাহু আকবার, ইমাম যদি মনে মনে কয় তুই যতই লোকমা দে, আমি দাওরা পাস, টাইটেল পাস, আজকে আমি স্বৈরাচারী, আমি উঠবো না, এই মনে করি ইমাম যদি স্বৈরাচার হয়ে বসে থাকে,